তো স্টুডেন্টস, আমি তোমাদের আগের দিন অ্যালকেন চ্যাপ্টারটা পড়িয়েছি। আজকে আমি তোমাদের অ্যালকিন চ্যাপ্টারটা স্টার্ট করব। তো অ্যালকিন মানেটা কি? অ্যালকিন হচ্ছে যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, সেই সমস্ত কম্পাউন্ডদেরকে আমরা অ্যালকিন বলবো। কম্পাউন্ডস containing carbon carbon double bond are called alkene. ওকে, যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড থাকবে সেই সমস্ত কম্পাউন্ডদেরকে আমরা অ্যালকিন বলবো। তো এই অ্যালকিনগুলোর স্ট্রাকচারগুলো কেমন হয়ে থাকে? একটা একটা কার্বনের 4টে বন্ড থাকবে, ঠিক আছে? এই হলো প্রতিটা কার্বনের 3টে বন্ড। ওকে, আর এই সমস্ত বন্ডগুলো এবং কার্বন অ্যাটমগুলো একটা প্লেনে থাকবে, ঠিক আছে? আর যে পাই বন্ডটা থাকবে, মানে ফোর্থ বন্ড, পাই বন্ড, সেটা বেসিক্যালি অ্যাবভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেন থাকবে। যেমন তুমি যদি এই সিচুয়েশনটাকে অন দ্য প্লেন অফ দিস পেপার ভেবে থাকো, তাহলে ওই পাই অরবিটালটার একটা পোর্শন ওপরে থাকবে পেপার উপরে, আরেকটা পোর্শন পেপারের নিচে থাকবে। তো এই পাই অরবিটালটা কিভাবে তৈরি হয়? এই যে দুটো কার্বন, তাদের দুটো পি অরবিটাল রয়েছে, পি অরবিটাল, এই তো দুটো পি অরবিটাল, এই কার্বনের এইটা একটা পি অরবিটাল আর এই কার্বনের এইটা একটা পি অরবিটালটা। তো যখন তারা ওভারল্যাপ করবে তখন একটা পাই বন্ড ফর্মেশন হবে। তো এই পাই বন্ড ফর্মেশন হওয়ার ফলে পাই বন্ডের একটা ফেজ ইলেকট্রন ক্লাউড ওপরে থাকবে অ্যাবভ দ্য প্লেন অফ দিস পেপার, আরেকটা হচ্ছে বিলো দ্য প্লেন অফ দিস পেপার। ওকে, তো এই যে আমি একটা পার্ট শ্যাডো করছি, তার মানে এই দুটোর ফেজ অপোজিট ফেজ বোঝানোর জন্য। তো এই হচ্ছে আমাদের পাই অরবিটালটা, এইরকম দেখতে হয়, এবং তারা তোমার অ্যাবভ দ্য প্লেন অ্যান্ড বিলো দ্য প্লেনে এক্সিস্ট করে। এবং এই যে অ্যালকিন, তো এই অ্যালকিনটা একটা প্লেনার স্ট্রাকচার হয়ে থাকে। অ্যালকিন হ্যাজ প্লেনার স্ট্রাকচার। ওকে, তো এই অ্যালকিনের এই যে পাই অরবিটালটা রয়েছে, এই পাই অরবিটালটার ভলিউমটা অনেক বেশি হওয়ার জন্য এরা খুব সহজে পোলারাইজেবল হয়ে থাকে। পাই অরবিটাল আর ইজিলি পোলারাইজেবল। এই ইজিলি পোলারাইজেবল হওয়ার জন্য এদের মধ্যে ইলেকট্রোফিলিক and nucleophilic substitution occur, ঠিক আছে? মানে নিউক্লিওফাইলও খুব ভালোভাবে রিয়্যাক্ট করতে পারবে, আবার ইলেকট্রোফাইলও খুব ভালোভাবে রিয়্যাক্ট করতে পারবে। তার জন্যই এই অ্যালকিন ফাংশনালিটিটা অনেক টাইপের রিয়াকশান শো করে। তো তাদের মধ্যে একটা যে রিয়াকশান আমি প্রথম বলবো, সেটা হচ্ছে খুবই একটা নোন রিয়াকশান অ্যালকিনের, সেটা হচ্ছে ব্রোমিনেশন রিয়াকশান। তো ব্রোমিনেশন রিয়াকশনটা কি? ধরো তোমার একটা অ্যালকিন রয়েছে,
তাতে তুমি যদি ব্রোমিন দাও, তো সেই ব্রোমিনটা এই দুটো কার্বনের সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাড হয়ে গেলে কি হবে, এই ব্রোমিনটা তো রিঅ্যাক্ট করে গেল, তো ব্রোমিনের ইউজুয়ালি কালার কি হয়ে থাকে, ব্রাউন কালার। তো রিঅ্যাকশনের ফলে তাহলে ওই ব্রাউন কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো আফটার রিঅ্যাকশন brown color of bromine disappears. Okay, তো এবারে রিঅ্যাকশনের মেকানিজমটা কি হতে পারে? মেকানিজম ইলাস্ট্রেশন। ওকে, তো আমরা প্রথমে ধরে নিই যে রিঅ্যাকশনটা একটা কনসার্টেড মেকানিজমে হবে। তার মানেটা কি, এই অ্যালকিনটা ব্রোমিনের সাথে একটা স্টেপেই রিঅ্যাকশন করবে, মানে মাল্টিপল স্টেপে নয়, একটা স্টেপে রিঅ্যাকশন করবে, এইরকম করে সিঙ্গেল স্টেপ। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে কনসার্টেড মেকানিজম। যখন কোনো রিঅ্যাকশন সিঙ্গেল স্টেপে হয় তাদেরকে কনসার্টেড মেকানিজম বলা হয়, এবং তার ফলে এরকম টাইপের ডাইব্রোমো কম্পাউন্ড হতে পারে, মানে ব্রোমিনেশনটা হতে পারে ভায়া কনসার্টেড মেকানিজম। কিন্তু আমরা এখনই ডিসিশন নিচ্ছি না কনসার্টেড মেকানিজম কিনা, তার কারণ কিছু এক্সপেরিমেন্টাল এভিডেন্স রয়েছে যেটা বলছে যে রিঅ্যাকশনটা কনসার্টেড মেকানিজমে প্রসিড করে না। তো এভিডেন্সগুলো কি? এভিডেন্স আমি লিখে দিই, তা নাহলে ভুলে যাবে। The following two evidences do not support a concerted mechanism. Okay, তো এভিডেন্স ওয়ানটা কি? এভিডেন্স ওয়ানটা হচ্ছে, যদি রিঅ্যাকশনটাকে একটা নিউক্লিওফিলিক সলভেন্টের প্রেজেন্সে ক্যারি আউট করা হয় তাহলে অনেক সাইড প্রোডাক্ট তৈরি হয়। যেমন ধরো, এই হচ্ছে তোমার অ্যালকিন, তো এটাকে প্রথমে তুমি ব্রোমিনেশন করছো ইন প্রেজেন্স অফ CCl4। CCl4টা তো একটা নিউট্রাল, মানে নন পোলার সলভেন্ট, নন নিউক্লিওফিলিক। এটা নন নিউক্লিওফিলিক হওয়ার জন্য এটা ইনোসেন্ট থাকবে এখানে। তো যেটা আমাদের এক্সপেক্টেড ডাইব্রোমো কম্পাউন্ড সেটা হচ্ছে। ওকে, যদি তুমি এই রিঅ্যাকশনটাকে অন্য সলভেন্টে করো, লেটস সে মিথানল, তাহলে কি হবে, তোমার কম্পাউন্ড ওয়ান তৈরি হচ্ছে, মানে এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, প্লাস তার সাথে এই সাইড প্রোডাক্টটা তৈরি হচ্ছে। ওকে, লেটস সে দিস ইজ কম্পাউন্ড 2। আবার যখন তুমি এই ব্রোমিনেশনটাকে মিথানল আর অ্যাসিটিক অ্যাসিডের মিডিয়ামে করবে, তখন কম্পাউন্ড ওয়ান তৈরি হলো, মানে এই ডাইব্রোমো প্রোডাক্ট, প্লাস কম্পাউন্ড 2 তৈরি হলো, মানে এই কম্পাউন্ডটা, প্লাস অ্যাসিটেট কন্টেইনিং কম্পাউন্ডটাও তৈরি হচ্ছে।
এই তিনটে কম্পাউন্ড তৈরি হচ্ছে। তো তার মানে বেসিক্যালি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রিয়াকশনটা একটা স্টেপে প্রসিড করছে না। তো when the reaction is allowed to proceed in presence of nucleophilic solvent, multiple products were observed. অনেকগুলো করে প্রোডাক্ট হচ্ছে না, সলভেন্টও অ্যাড হয়ে যাচ্ছে। তো তার জন্যই আমরা কনসার্টেড প্রসেসটাকে ডিসকার্ড করছি। Thus we discard, মানে অ্যাকসেপ্ট করছি না, we discard a concerted mechanism. ওকে, তাহলে অল্টারনেটিভলি কি হতে পারে? অল্টারনেটিভলি আমরা এরকম ভাবতে পারি যে অ্যালকিনটা রয়েছে, তার সাথে ব্রোমিন আসছে, ব্রোমিনটা এলো এবং একটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তৈরি করলো। এখানে প্লাস চার্জ, এখানে ব্রোমিন, ঠিক আছে? এটা একটা কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট। ওকে, কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট হলো, এখানে যে ব্রোমাইডটা ইজেক্ট হচ্ছিল, ব্রোমাইড এখানে দেখো এই ব্রোমিনটা রিঅ্যাক্ট করছে আর একটা ব্রোমাইড বেরিয়ে যাচ্ছে, ওই ব্রোমাইডটাই এসে আবার এখানে এই প্লাস চার্জের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো তাহলে ফাইনালি এইরকম ভাবেও এই স্টেপ ওয়াইজ মেকানিজমেও রিঅ্যাকশনটাতে একই প্রোডাক্ট তৈরি হবে। তার মানে আমরা এই মেকানিজমটাকে কনসিডার করতে পারি। কিন্তু এভিডেন্স 2 যেটা বলছে সেটা কিন্তু বলছে যে এইরকম কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটও হয় না এই রিঅ্যাকশনটাতে, মানে এই রিঅ্যাকশন মেকানিজমটাও ঠিক নয়। এভিডেন্স 2টা আমি তোমাদের এক্সপ্লেন করছি এবারে। এভিডেন্স 2টা কেমন না, যখন তুমি সাইক্লোহেক্সিনের সাথে রিঅ্যাকশন করবে, সাইক্লোহেক্সিনের সাথে রিঅ্যাকশন করলে বোথ সিস অ্যান্ড ট্রান্স দুটো প্রোডাক্টই তৈরি হয়। তো সেখান থেকে আমরা বলছি যে কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা তৈরি হয় না। When cyclohexene is subjected to react with bromine, both cis and trans products form. ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, এই তোমার সাইক্লোহেক্সিন, ওকে, সাইক্লোহেক্সিনের সাথে যখন ব্রোমিনের রিঅ্যাকশন হবে ইন প্রেজেন্স অফ CCl4, when cyclohexene is subjected to react with bromine both, না আমি এখানটায় ভুল বললাম, only trans product,
অনলি ট্রান্স প্রোডাক্টস ফর্মস। ওকে, সিস আর ট্রান্স প্রোডাক্ট কিন্তু তৈরি হয় না, অনলি ট্রান্স প্রোডাক্ট। তো এর দ্বারা আমরা কি করে বুঝবো যে কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা হয় না, সেটাই ইম্পর্টেন্ট এখানে বোঝার। তো দেখো, যখন সাইক্লোহেক্সিনের সাথে ব্রোমিনের রিয়াকশন হবে, ঠিক আছে, যদি আমরা এরকম একটা স্টেপ ওয়াইজ প্রসেস কনসিডার করি, যে তোমার একটা ব্রোমিন অ্যাড হয়ে গেল, একটা পজিটিভ চার্জ তৈরি হলো না, কার্বোক্যাটায়নিক স্পেসিস, এরকম একটা পজিটিভ চার্জ তৈরি হলো। এই যে পজিটিভ চার্জটা তৈরি হলো, এইটার বেসিক্যালি এই পাই অরবিটালের লোবটা বেসিক্যালি এই প্লেনের ওপরে আর নিচে রয়েছে, ঠিক আছে। তো ওপরে আর নিচে রয়েছে, তো ব্রোমাইডটা আসবে আবার সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে যে ব্রোমাইডটা অ্যাড হচ্ছে এখানে এই পজিটিভ চার্জের সাথে এখানে, তো এখানেও সেইভাবেই ব্রোমাইডটা অ্যাটাচ হবে, এই ব্রোমাইডটা অ্যাটাচ হবে। তো ব্রোমাইড ক্যান কাম ফ্রম টপ অ্যান্ড বটম। ব্রোমাইড can approach from top and bottom side. তো যখন এই ব্রোমাইডটা টপ সাইড থেকে আসবে আর বটম সাইড, দুটো সাইড থেকেই আসার চান্স থাকবে, তখন দুটো ওরিয়েন্টেশনের প্রোডাক্টই তৈরি হবে। এটা হচ্ছে ট্রান্স ওরিয়েন্টেশন, মানে দুটো অপোজিট ডাইরেকশনে আছে। আরও একটা প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে সিস ওরিয়েন্টেশন। এই যে আমি বোল্ড লাইন করেছি, ডার্ক লাইন, সেটা মানে হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, আর এই যে ড্যাশড লাইন তৈরি করেছি, তো এটা মানে হচ্ছে তোমার বিলো দ্য প্লেন। তো এক্ষেত্রে দুটো ব্রোমিন উল্টো সাইডে আছে, একটা অ্যাবভ দ্য প্লেন আছে, একটা বিলো দ্য প্লেন আছে। এক্ষেত্রে দুটো ব্রোমিনই অ্যাবভ দ্য প্লেন রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সিস প্রোডাক্ট। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যদি এরকম কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট সত্যিই তৈরি হতো, তাহলে সাইক্লোহেক্সিনের সাথে ব্রোমিনের রিয়েকশনে সিস আর ট্রান্স এই দুটো প্রোডাক্টই তৈরি হওয়া উচিত ছিল, কিন্তু এক্সপেরিমেন্টে আমরা দেখছি শুধুমাত্র ট্রান্স প্রোডাক্টটা তৈরি হচ্ছে। শুধুমাত্র ট্রান্স প্রোডাক্টটা তৈরি হচ্ছে, তার কারণ সেটাই ইন্ডিকেট করছে যে এরকম টাইপের কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট তৈরি হয় না। এই কার্বোক্যাটায়নিক বা এই টাইপের কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েটটা এই রিয়েকশনে তৈরি হয় না। তো তাহলে আমরা কিভাবে এক্সপ্লেন করব? তো এখানে বলা হচ্ছে যে ফর্মেশন অফ a carbocationic intermediate is discarded, মানে আমরা কার্বোক্যাটায়নিক রিঅ্যাকশন মেকানিজম হয় সেটা আমরা বলছি যে হয় না, মানে এটা ডিসকার্ড করা হচ্ছে। আর আমরা এখানে প্রপোজ করছি ব্রিজ ব্রোমোনিয়াম ion formation is proposed. কেমন সেটা হচ্ছে, দেখো, আমাদেরকে বেসিক্যালি এক্সপ্লেইন করতে হবে যে এই ট্রান্স প্রোডাক্ট সাইক্লোহেক্সেনের এই ট্রান্স প্রোডাক্টই তৈরি হচ্ছে। তাহলে আমাদেরকে এমন একটা ভাবে করতে হবে যে যাতে করে ওই অ্যালকিনটার একটা সাইড, একটা ফেস ব্লক থাকে, এমন একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে যার একটা ফেস ব্লক থাকে। সেটা কেমন ভাবে হবে? এই হলো তোমার সাইক্লোহেক্সিন, ব্রোমিন রিয়্যাক্ট করলো। তো ব্রোমিন রিয়্যাক্ট করার পরে এইরকম টাইপের আমরা একটা
ইন্টারমিডিয়েটের কথা ভাবছি, ঠিক আছে, এই টাইপের ইন্টারমিডিয়েটের কথা ভাবলে তাহলে দেখো এই অ্যালকিনটার কিন্তু একটা ফেস ব্লক হয়ে গেল। তো এর পরে যে ব্রোমাইড আয়নটা এসে রিয়্যাক্ট করবে তাকে অপোজিট সাইড থেকে আসতে সে বাধ্য, এবং যখনই সে অপোজিট সাইড থেকে আসবে রিয়াকশনের জন্য তখনই এই ব্রোমিনটা উপরে রয়ে গেল আর এই যে ইনকামিং ব্রোমিনটা নিচে রয়ে গেল, তাহলে এটা তোমার ট্রান্স ওরিয়েন্টেশনটা হয়ে গেল। ঠিক আছে, তো এবারে ব্যাপারটা দাঁড়াচ্ছে তাহলে আমাদের সলভেন্ট, যখন আমরা নিউক্লিওফিলিক সলভেন্ট ইউজ করেছিলাম তখন তাহলে কিভাবে মাল্টিপল প্রোডাক্ট তৈরি হলো। ওকে, এই হচ্ছে তোমার ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন ফর্মেশন অফ, এটাকে লিখে দিই, ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন। ওকে, তো এই যখন এই অ্যালকিনের সাথে যখন রিয়াকশনটা হবে তখন এই ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটা তৈরি হবে, এর সাথে তোমার ব্রোমাইড রিয়াকশন করতে পারে, রিয়াকশন করে এইরকম ট্রান্স ওরিয়েন্টেশনের একটা কম্পাউন্ড তৈরি হলো যেটা কিনা আমাদের কম্পাউন্ড 1 ছিল। এর সাথে আবার মিথানল অ্যাড হতে পারে, মিথানল নিউক্লিওফিলিক সলভেন্ট। ওকে, তো মিথানল অ্যাড হয়ে গেলে ব্রোমিন নিচে, উপরে মিথক্সাইড রয়ে গেল, আবার অ্যাসিটিক অ্যাসিটেট রিয়াকশন করতে পারে। ঠিক আছে, তো অ্যাসিটেট রিয়াকশন করলে ব্রোমিন নিচে আর উপরে ওএসি। তো এইভাবে মাল্টিপল প্রোডাক্ট ফরমেশনটাকেও এক্সপ্লেন করা যাচ্ছে। একটা যেটা অ্যানোমালি ছিল, আর একটা অ্যানোমালি ছিল আমাদের অনলি ট্রান্স প্রোডাক্ট হচ্ছে ব্রোমিনেশনের ফলে, তো সেটাও এই ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম তোমাদের সেটা হচ্ছে একটা প্রপোজাল, মানে এটার সাপোর্টে কিন্তু মানে জাস্ট কিছু এভিডেন্স আছে, ইনডাইরেক্ট এভিডেন্স, মানে কিছু আমরা এক্সপেরিমেন্ট করেছি তাতে করে দেখছি যে কনসার্টেড মেকানিজমটা ফলো করছে না, তারপরে কিছু এক্সপেরিমেন্ট করেছি দেখেছি কার্বোক্যাটায়নিক ইন্টারমিডিয়েট টাইপের জিনিসপত্রগুলো ফলো হচ্ছে না। তো আপ টু নাও আমরা ব্রিজ ব্রোমোনিয়াম আয়নটাকে ইনডাইরেক্টলি প্রপোজ করেছি বাই ডুইং সাম আদার এক্সপেরিমেন্ট, কিন্তু ডাইরেক্টলি আমরা দেখিনি এখনো যে সত্যি ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন হচ্ছে কিনা। তো তার জন্য অনেক রিসার্চ করার ফলে একটা কম্পাউন্ড পাওয়া গেছে, যে কম্পাউন্ডটাতে ব্রোমিনের রিয়াকশন করার ফলে ওই ইন্টারমিডিয়েটটাকে ওরা ডাইরেক্টলি মানে দেখতে পেয়েছে আর কি। তো সেই রিয়াকশনটা হচ্ছে যে তুমি যদি এইরকম টাইপের একটা অ্যাডামেন্ট নাও, অ্যাডামেন্টেন, আমি অ্যাডামেন্টটা ভুল আঁকলাম, অ্যাডামেন্টন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাডামেন্ট। ঠিক আছে, এটার একটাই প্রপার্টি হচ্ছে সেটা, এটা একটা বাল্কি টাইপের, মানে অনেক বড় সাইজ। তো এই বড় সাইজ হওয়ার জন্য আমরা যদি এরকম টাইপের একটা অ্যালকিন নিই, যার কিনা দুই দিকে অ্যাডামেন্ট অ্যাটাচড, এরকম টাইপের একটা অ্যালকিন যদি নিয়ে থাকি, তাতে আমি ব্রোমিনেশন করলে প্রথম স্টেপে কি হবে, ব্রিজ ব্রোমোনিয়ামটা আয়নটা তৈরি হবে সেটা দেখাই।